আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কম্পিউটারের সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। প্রত্যেকটা বিসিএস থেকেই নাম্বার সিস্টেম থেকে মাস্ট প্রশ্ন আসে। যেমন কনভারসেশন যেগুলো যেমন বাইনারি থেকে দশমিকের কনভারসেশন অথবা দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল অথবা বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল মানে 4টা নাম্বার সিস্টেমের ইন্টারচেঞ্জ। এগুলা মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন কম্পিউটার পার্টে। আমরা এসেছি কিভাবে সবচেয়ে শর্টেস্ট পসিবল ওয়েতে আমরা কনভার্ট করব একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারে। অনেক নিয়ম আছে, আপনি মূল নিয়মে করতে পারেন বা অনেক নিয়মে করতে পারেন। আমি হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পসিবল ওয়েতে যেভাবে করা যাবে ইন্টারচেঞ্জগুলো, এবং একটা সিস্টেমে আমরা আগাবো যে নর্মালি যেমন দশমিক থেকে যদি হেক্সাতে আসে তাহলে আমরা দশমিক থেকে হেক্সালে অনেকভাবে যাওয়া যায়, হেক্সাডেসিমালে বা দশমিক থেকে অক্টালে অথবা বাইনারিতে। আমরা দেখাবো যে কিভাবে শর্টেস্ট পসিবল ওয়েতে এবং একটা নির্দিষ্ট প্যাটার্নে আমরা যে কোনো নাম্বার ইন্টারচেঞ্জ করা যায়। দেখেন দশমিক থেকে বাইনারি, তাহলে এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা আসে, এটা হচ্ছে বা দরকার হয় নাম্বার সিস্টেমের কনভারসেশন, এটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কনভারসেশন, আবার বাইনারি থেকে দশমিকে কনভারসেশন। তার মানে বাইনারি এবং দশমিকের দুইটার ইন্টারচেঞ্জ। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম যে এটা হচ্ছে ফার্স্ট, যে আমরা একটা শিখবো দশমিক থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করে, আবার বাইনারিকে কিভাবে দশমিকে কনভার্ট করে। এটা হচ্ছে একটা রুলস শিখবো। আরেকটা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারি থেকে কিভাবে অক্টালে নেওয়া যায়। তার মানে দেখেন আমরা যদি একদম স্টেপ বাই স্টেপ হিসাব করি যে আমরা কয়টা স্টেপ শিখবো, তাহলে একটা স্টেপ হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা শিখবো, আরেকটা স্টেপ হচ্ছে বাইনারি থেকে দশমিকে কনভার্ট করা শিখবো। তাহলে কয়টা স্টেপ গুলো? দুইটা স্টেপ। আরেকটা স্টেপ শিখবো কিভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা যায়। এখন আমরা যদি ওটা আলাদা করে হিসাব করি, যে ইন্টারচেঞ্জ গুলো যদি একটা করে হিসাব করি, যে একটা স্টেপ হবে বাইনারি থেকে দশমিক, আরেকটা হচ্ছে দশমিক থেকে বাইনারি ইন্টারচেঞ্জ, আরেকটা স্টেপ হবে বাইনারি থেকে অক্টালে কনভারসেশন, আবার অক্টাল থেকে বাইনারিতে কনভারসেশন, আরেকটা স্টেপ হবে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভারসেশন, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভারসেশন। তার মানে আমরা 3টা স্টেপ শিখলেই টোটাল আপনার যে কোনো কনভারসেশন আপনি পারবেন। জাস্ট 3টা স্টেপ শিখবেন। একটা হচ্ছে কিভাবে দশমিক থেকে বাইনারিতে করা যায়, বাইনারি থেকে দশমিক ভাইস ভার্সা, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি। আরেকটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, দুইটা। আরেকটা হচ্ছে বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। এখন দেখেন আমরা যদি 3টা স্টেপ শিখি তাহলে যে কোনো কনভারসেশন পারবো। যদি পরীক্ষায় আসে অক্টাল নাম্বার, একটা অক্টাল নাম্বার দিয়ে যদি বলে এটাকে দশমিকে কনভার্ট করতে বলে, তাহলে আমরা দেখেন আমরা যেই রুলসটা শিখলাম অ্যাজ ফর এক্সাম্পল দিলাম, পরীক্ষা যদি আসে অক্টাল নাম্বার দিয়ে দশমিক নাম্বারে কনভার্ট করতে, তাহলে আমরা যে 3টা স্টেপ শিখি দেখি 3টা স্টেপে পারে কিনা। আমরা অক্টালকে ডিরেক্ট দশমিকে নেওয়া শিখি নাই, আমরা অক্টালকে কিসে নেওয়া শিখছি, এই যে অক্টালকে বাইনারিতে নেওয়া শিখলাম, যে অক্টালকে কিভাবে বাইনারিতে নেওয়া যায়, আবার বাইনারিকে কিভাবে দশমিকে নেওয়া যায় সেটা জানি। তাহলে আমরা 2টা স্টেপে আগাবো। অক্টাল থেকে যদি দশমিকে যায় তাহলে আমরা 2টা স্টেপে আগাবো। একটা হচ্ছে অক্টালকে ফার্স্টে বাইনারিতে নিয়ে আসবো, দেন বাইনারিকে দশমিকে নিয়ে আসবো। এইভাবে আপনি যে কোনো কনভারসেশন মাথায় চিন্তা করেন, এই 3টা স্টেপের মাধ্যমে আপনি যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলে আপনি আরেকটা নাম্বারে যেতে পারবেন। তাহলে আমরা দেখি কিভাবে এই কনভারসেশনগুলো আমরা করব। ফার্স্ট হচ্ছে বাইনারি থেকে দশমিক অথবা দশমিক থেকে বাইনারিতে ইন্টারচেঞ্জ, মানে প্রথম যেই স্টেপটা ছিল বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারিতে কনভারসেশন। জাস্ট ফর এক্সাম্পল 11001 বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, যে কোনো কনভারসেশন মানে এই রিলেটেড কনভারসেশনের জন্য একটা সূত্র বলতে জাস্ট একটা লাইন পরীক্ষার যে প্রশ্ন লিখবেন, একটা হচ্ছে 1 থেকে শুরু করবেন, বাম দিকে ডাবল ডাবল করে আগাবেন। 1, ডাবল হচ্ছে 2, 2 ডাবল 4, ডাবল হচ্ছে 8, ডাবল হচ্ছে 16, 32, এভাবে যতগুলো লাগে এভাবে বামে করে ডাবল ডাবল করে আগাবেন। তাহলে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, যে কোনো কনভারসেশনই মানে এই দুইটার কনভারসেশনে ফার্স্টেই কাজ হচ্ছে একটা লাইন লিখবেন, এটা বাম থেকে 1 থেকে শুরু করবেন, ডাবল করে আগাবেন। তারপরে দেখবেন আপনাকে বাইনারি থেকে দশমিক নাকি দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করা লাগতেছে। এখানে কোয়েশ্চেন হচ্ছে বাইনারি থেকে দশমিক আমরা ফার্স্টে করব। তাহলে বাইনারি নাম্বার দেওয়া ছিল 11001। এখন কি করবো, আমরা লাস্ট থেকে বসিয়ে যাবো। এই যে এখানে 1, এই যে এটা ধরলাম যে লাস্ট থেকে আমরা এভাবে বাম দিক থেকে বসাবো। তাহলে এখানে এটা নিচে বসাবো কত, এখানে 1 ছিল, তাহলে 1 এর নিচে বসাবো 1। তারপরে এদিকে যদি আমরা আসি বাম দিকে 0, এখানে বসাবো কি 0, আবার এখানে আসলে 0 0, তারপর এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে আবার 1।
তাহলে দেখেন আমাকে যে কোয়েশ্চেনে দেওয়া ছিল 11001, এটা আমরা হচ্ছে বাম দিক থেকে নিচে নিচে বসাবো। এখন কাজ হচ্ছে যেগুলা যে সংখ্যাগুলো নিচে 1 আসছে এই সংখ্যাগুলা যোগ করব, যোগ করলে আমরা দশমিক সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখেন 1 যে সংখ্যাগুলো নিচে 1 আসছে 16, 8 এবং 1, এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 16, 8 প্লাস 1 যোগ করলে আসে 25। এটাই হচ্ছে আমার আনসার, যে কোয়েশ্চেন দেওয়া ছিল এই 11001, এটার ইকুইভ্যালেন্ট দশমিক সংখ্যা হচ্ছে 25। তাহলে বাইনারি থেকে দশমিকে জাস্ট এই সূত্র বসানোর পরে এই বাইনারি সংখ্যাটা আমরা নিচে বসায় দিলাম। এখন সাপোজ পরীক্ষায় আসলো দশমিক থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব। পরীক্ষায় আসলে যখন সেম প্রশ্নই যে 25 দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে কনভার্ট করতে বললো, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা কত। তাহলে কি কাজ করব, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, আমাদের একটা কাজই ছিল জাস্ট এই সূত্রটা লেখা। এখন দেখেন সেম ভাবে ধরেন আমরা যেগুলো মুছে ফেলি এই জিনিসগুলো, 25 দশমিককে বাইনারিতে নিতে হবে। তাহলে এই সূত্র লিখলাম, লেখার পরে আপনি দেখবেন কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়। আপনি যতগুলোই লেখেন, আপনি যে সংখ্যাই ধরেন না কেন, এর মধ্যে একটা প্যাটার্নই পাবেন যে প্যাটার্নে 2টা বা 3টা সংখ্যা যোগ করলে 25 আসে। তাহলে এখান থেকে হিসাব বের করতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে 25 আসে। তাহলে যেহেতু আমরা আগে করে ফেলছি, আমরা বুঝতেছি যে 16, 8 এবং 1 এই 3টা সংখ্যা যোগ করলে 25 আসে। তাহলে আমরা হিসাব করবো এইভাবে, ধরেন যদি দিতে এরকম 9 একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি কত। তাহলে আমরা কি করতাম, সূত্র বসাবো ফার্স্টে 1 2 4 8, আর লাগবে না যেহেতু 9 এর মধ্যেই 9 চলে আসবে। তাহলে দেখেন আমরা যদি 9 বের করতে চাই, তাহলে আমরা কি করব, দেখব যে কোন সংখ্যাগুলো যোগ করলে 9 আসে ওগুলা বের করব। তাহলে দেখেন এই 8 আর 1 এই দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়। তাহলে যে সংখ্যাগুলো যোগ করলে ওই সংখ্যাটা আসে, এগুলোর নিচে বসবে কি 1, আর বাকিগুলো যেহেতু লাগে না ওগুলোর নিচে কি 0। তাহলে যে 9 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা কত, 1001, এটা হচ্ছে 9 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। তাহলে 25 যেহেতু আসলে 25 এর ইকুইভ্যালেন্ট বাইনারি, তাহলে এখানে কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়, যে 16, 8 এবং 1 এই সংখ্যাগুলো যোগ করলে 25 হয়। তাহলে এগুলোর এখানে কি দিব, 1 দিব, আর বাকিগুলা 0। তাহলে এই যে দেখেন 25 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা কত আসছে, 11001, যে 11001, এটা হচ্ছে 25 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা। তাহলে এভাবে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি আপনি উইদিন 30 সেকেন্ডের মধ্যেই বের করে ফেলা যায়। বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি আপনি মূল নিয়মে করতে পারেন, বাট মূল নিয়মে করলে টাইম বেশি লাগে। এই কনভার্সন সবসময় আপনি এই সূত্র দিয়ে করবেন। নেক্সট আসি বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, মানে আমাদের যেটা সেকেন্ড স্টেপ ছিল। 3টা স্টেপ শিখবো, 3টা স্টেপেই দেখবেন আপনার কনভার্সেশন মানে চলে আসে, মানে সবগুলা 4টা সংখ্যার কনভার্সেশন এই 3টা স্টেপ থেকে চলে আসবে। তাহলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, বাইনারির ইকুইভ্যালেন্ট অক্টাল বা অক্টালের ইকুইভ্যালেন্ট বাইনারি যখন হিসাব করব, তখন মানে অক্টাল সংখ্যাটা হচ্ছে আমরা 3 বিট হিসাব করি। হ্যাঁ, বাইনারি যখন কনভার্ট করি অক্টাল সংখ্যাকে, অক্টালকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি তখন আমরা 3 বিট করে করে হিসাব করব। জাস্ট একটা লাইন মনে রাখবেন যে আমরা 3 বিট করে করে হিসাব করব। কিভাবে হিসাব করব 3 বিট করে, আমরা এখন দেখলেই বুঝবো। এখন ধরেন প্রশ্ন আসছে, এটা বাইনারি একটা সংখ্যা দিছে, বলছে এটার ইকুইভ্যালেন্ট অক্টাল সংখ্যা কত। তাহলে লিখি এটা কি কি আসছে পরীক্ষা, 1 0 0 1 0 1 0, এটা ছিল বাইনারি সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট অক্টাল সংখ্যা চাইছে। এখন আমরা কি বলছিলাম, অক্টাল সংখ্যা আমরা কয় বিট হিসাব করি, 3 বিটের হিসাব করি। এবং এই আমরা যখন মানে বাইনারি সংখ্যা বা এগুলো নিয়ে কাজ করবো তখন সবসময় এদিক থেকে যাব। তাহলে 3 বিট করে করে হিসাব করবো, তাহলে আসে 3 বিট হিসাব করি অক্টালের, যে 3টা বিট 0 1 0, বাম দিক থেকে আসবো 3 বিট, আবার এখানে 1 0 0, 3টা বিট। তারপরে যখন লাস্টের যে 1, এটা কিন্তু সিঙ্গেল রয়ে গেছে, তাহলে এটাকে 3 বিট হিসাব করতে হবে। তাহলে এটাকে 3 বিট করার জন্য কি করব, সামনে দুইটা 0 দিব, সামনে 0 দিলে তো আর কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে এখানে দেখেন 3 বিট আসছে, এই যে দেখেন। তাহলে আমরা 3 বিট করে করে হিসাব করব এভাবে, 3 বিট করে করে। অক্টাল সবসময় 3 বিট করে হিসাব করতে হবে। তাহলে দেখেন বাইনারি যে সংখ্যাটা দেওয়া ছিল আমরা বাম দিক থেকে 3 বিট করে করে নিব। তাহলে প্রথমটা হচ্ছে 0 1 0, পরে হচ্ছে 1 0 0, তারপর আবার 1 0 0। এখন আসে এটার ইকুইভ্যালেন্ট
আমরা দশমিক বের করব। এখন দশমিক বের করার সূত্র কি ছিল? যে একটাই ছিল, 1 2 4 8 16। এখন আসেন যে প্রথম যে তিনটা বিট ছিল 0 1 0, তাহলে 0 1 0 বসাই, 0 1 0, তাহলে 0 1 0 ইকুইভ্যালেন্ট সংখ্যা কত আসছে? 2। এই যে 0 1 0 এর মধ্যে শুধু 2 এর নিচে 1 বসছে আর বাকিগুলো নিচে 0, তার মানে যেটা নিচে 1 বসছে সেটাই আমরা নিতাম, তাহলে এটা হচ্ছে 2। এখন 0 1 0 ইকুইভ্যালেন্ট কিন্তু 2 নিলাম, এটা কিন্তু দশমিকের 2 না, এটা হচ্ছে অক্টালের 2। আর কিভাবে বুঝলাম এটা অক্টালের 2? এই যে 3 বিট করে হিসাব করছি, 3 বিট করে নিছি, এই জন্য এটা হচ্ছে অক্টালের 2। 2 অক্টালেও আছে, দশমিকও আছে, হেক্সাতেও আছে। এখন এই 2টা অক্টালে কিভাবে বুঝলাম? এই যে যেহেতু আমরা 3 বিট করে করে হিসাব করছি, অক্টালে 3 বিট করে হিসাব করি, 0 1 0 3 বিট করে হিসাব করছি, এই জন্য অক্টালের 2। 2 বিট করে হিসাব করলে কিন্তু এটা দশমিকের 2 আসতো। আমরা কিন্তু যে 2 বিট করে হিসাব করলেও কিন্তু যদি এই যে 1 0 যেটা, এটার ইকুইভ্যালেন্ট সংখ্যাও কিন্তু 2 হয়। আবার 0 1 0 এর ইকুইভ্যালেন্ট সংখ্যাও কিন্তু 2, কিন্তু 1 0 এর ইকুইভ্যালেন্ট 2, 0 1 0 এর ইকুইভ্যালেন্ট 2 পার্থক্য আছে। 1 0 ইকুইভ্যালেন্ট 2টা হচ্ছে দশমিকের 2, আর 0 1 0 এর ইকুইভ্যালেন্ট 2টা হচ্ছে অক্টালের 2। এখন আসেন পরেরটা 0 0 1, তাহলে 0 0 1 বসাই, 0 0 1, তাহলে 0 0 1 এর ইকুইভ্যালেন্ট সংখ্যা হচ্ছে 1, এটা হবে 1। আবার এখানে 0 0 1, এটার ইকুইভ্যালেন্ট সংখ্যা হচ্ছে 1, তাহলে আলটিমেটলি এটার আনসার কত? 1 1 2, এটা হচ্ছে 112, এটা হচ্ছে অক্টালের। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট অক্টাল সংখ্যা হচ্ছে 1 1 2। এখন আসেন অক্টাল থেকে বাইনারি, কারণ অক্টাল সেম প্রশ্নই দেওয়া আছে 1 1 2, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা কত? পরীক্ষায় আসলো অক্টাল সংখ্যা, যে কোনো সংখ্যা অক্টাল থাকতে পারে, ইকুইভ্যালেন্ট বাইনারি। তাহলে যে কোনো অক্টালের ইকুইভ্যালেন্ট বাইনারি যখন আসবে তখন আমরা কিভাবে হিসাব করব? তাহলে অক্টাল সংখ্যা যেটা থাকবে, এই অক্টাল সংখ্যাকে আমরা প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে ইকুইভ্যালেন্ট বাইনারি 3 বিটে করে হিসাব করতে হবে। দেখেন কিভাবে হিসাব করব, 1 1 2 1 1 2, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারি করতে হবে। তো আমরা জানি অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টাল আমরা কয় বিটে হিসাব করি? 3 বিটে। এখন এই যে 2, এটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই 1 ও অক্টালের 1, এই 1টা হচ্ছে অক্টালের 1। এখন অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে নিব, এই দুইটাকে বাইনারিতে লিখবো, কিন্তু কয় বিটে লিখবো? 3 বিটে লিখতে হবে। তাহলে এই 2 এর বাইনারি কয় বিটে লিখতে হবে? 3 বিটে লিখতে হবে। এই 1 এর যে বাইনারি, এই 1 এর বাইনারিটাও কয় বিটে লিখতে হবে? 3 বিটে লিখতে হবে। এখানে যে 1 আছে, এটার বাইনারিও 3 বিটে লিখতে হবে। তাহলে আমার টোটাল কয় বিট আসবে? 9 বিট আসবে। এটার জন্য 3টা বিট, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, টোটাল 9 বিটে অক্টাল সংখ্যা হবে। এখন আসেন 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি কত? এই যে আমরা যে সূত্র, আবার সূত্র লিখবো 1 2 4 8 16, তাহলে যেহেতু 2 আসার জন্য এই যে এখানে 1 0, তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 1 0। কিন্তু এটা 1 0 কয় বিটের? 2 বিটের। কিন্তু যেহেতু অক্টাল, কয় বিট নিতে হবে? 3 বিট নিতে হবে। 3 বিট কিভাবে বানাবো? সামনে একটা 0 দিয়ে দিব। তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট অক্টাল হচ্ছে 0 1 0। 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারিও 1, কিন্তু এটা দশমিকের 1। যেহেতু এটা 3 বিটে নিব, 3 বিট বানানোর জন্য সামনে কি করতে হবে? দুইটা 0 দিতে হবে। আবার এখানে 1, যেহেতু অক্টালের 1, এটাকে আবার বাইনারিতে নিলে 1 আসে, যেহেতু 3 বিট, সামনে দুইটা 0। তাহলে আমার যে প্রশ্ন ছিল 1 1 2, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 1 0 0 1 0 1 0। যেহেতু সামনের 0 0 না দিলেও হয়, সেজন্য অপশনে যেটা থাকে, অপশনে এটাও থাকতে পারে, সামনে 0 0 দিয়েও থাকতে পারে। যদি অপশনে ধরেন দুইটাই আছে, 1 0 0 1 0 1 0, মানে আগের যে প্রশ্ন ছিল এটা, আবার অপশনে যদি 0 0 দেওয়া থাকে, তাহলে অবশ্যই কিন্তু 0 0 সহ যে অপশন আছে এটা আনসার হবে। কারণ অ্যাকচুয়াল আনসার হচ্ছে আপনার যখন, যেহেতু এটা 3টা আছে 1 1 2, প্রত্যেকটার জন্য 3 বিট করে আসবে, আপনার কিন্তু টোটাল 9 বিটের বাইনারি সংখ্যা আসবে। যদি পরীক্ষায় সামনে দুইটা 0 বাদে এটা থাকে, তাহলে অবশ্যই এই অপশন চুজ করবেন। কিন্তু অপশনে যদি দুইটাই থাকে, এই অপশনও থাকে, এবং সামনে দুইটা 0 দেওয়াও যদি অপশন থাকে, তাহলে অবশ্যই সামনে যেটা 0 দেওয়া ওইটা হবে চুজ করবেন, ওইটা হবে রাইট অ্যান্সার। তাহলে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারির জন্য আমরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, 3 বিট। এখন আসেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে
বাইনারিতে কিভাবে আমরা ইন্টারচেঞ্জ করব। অক্টালে যেমন আমরা 3 বিট হিসাব করছি, হেক্সাডেসিমালে মনে রাখবেন হেক্সাডেসিমালে হচ্ছে আমরা 4 বিট হিসাব করি, জাস্ট এটাই, আর কোনো পার্থক্য নাই। অক্টাল আর হেক্সাডেসিমাল মানে বাইনারি থেকে হেক্সা অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্সেশনে জাস্ট একটাই পার্থক্য, অক্টাল আমরা 3 বিট হিসাব করতাম, হেক্সাডেসিমাল হচ্ছে আমরা 4 বিটে হিসাব করি। এখন দেখেন বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল বের করতে বলছে। তাহলে আমরা যে লাস্টে থেকে হিসাব করতাম 4 বিট করে করে, এখন যেহেতু হেক্সা আমরা 4 বিট হিসাব করি, তাহলে যে দেখেন 4 বিট 0010, তাহলে এটা হচ্ছে একটা 4 বিটে এটা একটা বিট হবে। তারপর আবার এখানে 4টা বিট 1111, এটা হবে একটা। তারপর আবার এখানে একটা আছে, দেখেন এখানে মিলানো আছে 4 করে, এজন্য মিলে গেছে। যদি আমার এরকম থাকতো যে এখানে একটা বা দুইটা সংখ্যা হইতো, তাহলে আবার সামনে 2টা 0 দিয়া বা একটা 0 দিয়া মিলানো লাগতো। তাহলে 4 বিট করে করে হিসাব করবো। তাহলে দেখেন আমার কি কি আসতেছে, প্রথমটা আসতেছে 0010, তারপরে হচ্ছে 4টা 1, তারপর এটা হচ্ছে 1001, যে 4 বিট করে করে হিসাব করব। তার মানে এই 4টা মিলা একটা সংখ্যা আসবে, যেটা আসবে সেটা হবে হেক্সার সংখ্যা। এই 4টা মিলে একটা আসবে, এই 4টা মিলে একটা আসবে। এখন দেখেন 0010, তাহলে এটার ইকুইভ্যালেন্ট সংখ্যা আমরা কিভাবে বের করব? এই যে জাস্ট ওই সূত্রটা লিখবো, 1 2 4 8 16, যেহেতু 4টা করে 4টা 16 না লিখলে হবে, 4টা লিখলে হচ্ছে 0010। তাহলে বসাই 0010, তাহলে এটা আনসার কত? যেটা নিচে 1 বসে শুধু এটা আসবে, তাহলে 0010, এটার আনসার হচ্ছে 2। এটা আনসার হচ্ছে 2। এই 2টা কি? হেক্সাডেসিমালের 2, যেহেতু 4 বিট থেকে আমরা 2 আনছি, এজন্য এটা হেক্সাডেসিমালের 2। তারপর দেখেন 1111, তার মানে সবগুলোর নিচে কি 1, সবগুলোর নিচে 1 যেহেতু, তাহলে সবগুলো আমরা যোগ করব। সবগুলো যোগ করলে কত আসে? 8 4 12, 13 14 15। এখন দেখেন এখান থেকে আসছে কত? 15। এখন কথা হচ্ছে যে আমরা 15 এখানে লিখতে পারবো কিনা। এই 15 যে সংখ্যাটা আসছে 4টা যোগ করে 15, এই 15 কিন্তু মানে যেহেতু 4 বিট থেকে আসছে, তার মানে 15টাকে অবশ্যই হেক্সার 15। এখন হেক্সাতে তো 15 বলতে কিছু নাই। হেক্সার সংখ্যা কি ছিল? 0 থেকে 9, তারপর 10 এর বদলে ছিল a, 11 জায়গায় ছিল b, c, d, e, f। হ্যাঁ, এরকম ছিল যে 0 to f। হেক্সাডেসিমালের সংখ্যাগুলো কি ছিল? 0 to f। হেক্সাডেসিমালে কিন্তু 10 11 12 13 14 15 নাই। 10 এর বদলে a, 11 12 13 14 15। তার মানে হেক্সাডেসিমালে 15 বলতে কি? f। তার মানে এখানে কিন্তু 15 লেখা যাবে না, কারণ হেক্সাতে 15 নাই। হেক্সাতে 15 এর বদলে আমরা কি লিখি? f লিখি। তার মানে এটা লিখতে হবে কি? f। তারপর এখানে আসেন 1001, তাহলে 1001 বসান, 1001, তাহলে 1 কার কার নিচে আসে? মানে 8 আর 1, মানে 1001 যেটা, এটার ইকুইভ্যালেন্ট সংখ্যা হচ্ছে 9। তাহলে আলটিমেটলি আমার এটার ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল কত আসতেছে? 9। এখানে 15 জায়গায় কি f, এখানে আসতেছে 2। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল সংখ্যা, ইকুইভ্যালেন্ট বাইনারি। যে বাইনারি সংখ্যাটা দেওয়া ছিল, এটা কিন্তু প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন। দেখে মনে হয় খুবই কঠিন প্রশ্ন, বাট আপনি 4 বিটে করে করে হিসাব করলে, আমি এখন মানে সবগুলা দেখাচ্ছি বলতেছি বলে অনেক সময় লাগছে, বাট এটা কিন্তু আপনার মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। আপনি 4 বিট করে হিসাব করবেন, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নেবেন। এখানে যেহেতু 10 এর বেশি মানে 9 এর বেশি আসছে ডাবল সংখ্যা, হেক্সাতে যেহেতু ডাবল সংখ্যা নাই, এ থেকে f দিয়ে হিসাব করে, এজন্য 15 জায়গায় f। তাহলে আনসার হচ্ছে 9f2। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। সেম জিনিস আপনাকে যদি হেক্সা থেকে বাইনারি করতে বলে, সেম প্রশ্ন আসে, ধরেন এটা থেকে আপনি ইকুইভ্যালেন্ট বাইনারি কত, তাহলে সেম ভাবেই করবেন। কিভাবে করবেন? এই যে 9f2, প্রত্যেকটারই আপনি ইকুইভ্যালেন্ট বাইনারি নেবেন, কিন্তু এই ইকুইভ্যালেন্ট বাইনারিটা কয় বিট করে নেবেন? 4 বিট করে নেবেন। এই যে সবগুলোই 4 বিট করে নেবেন। 4 বিট করে নিলে দেখবেন আনসার চলে আসছে। তাহলে 2 এর ইকুইভ্যালেন্ট বাইনারি নেবেন 4 বিটে, f এর ইকুইভ্যালেন্ট বাইনারি, 9 এর ইকুইভ্যালেন্ট বাইনারি। এখন যখন f আসছে, এখন f এর ইকুইভ্যালেন্ট বাইনারি 4 বিটে কিভাবে নেবেন? ওই যে আপনি তো জানেন f মানে কত? 15। তাহলে আপনি 15 এর বাইনারি বের করবেন। এই যে এখান থেকে দেখবেন কোন কোন সংখ্যা যোগ করলে 15 আসে। তাহলে দেখবেন যে প্রথম 4টা যোগ করলে 15 আসে। ওই আপনি ABCD লেটার দেওয়া থাকলে ওটাকে আপনি যখন বাইনারি 4 বিটের বাইনারিতে নেবেন, তখন কিন্তু আপনি হিসাব করার সময় এটাকে মানে বাইনারি হিসাব করে, দশমিক হিসাব করে কনভার্ট করবেন। যেমন যদি ধরেন সি দেওয়া থাকতো, তাহলে আপনার কত হিসাব করবো? 10 11 12, তাহলে সি কে আমরা 12 হিসেবে বাইনারি বের করব। যদি বি দেওয়া থাকে, তাহলে আমরা কত? 11 বাইনারি বের করব। সেম ভাবে এখানে যেহেতু এফ দেওয়া আছে, আমরা
এফ এর যেহেতু ইকুইভ্যালেন্ট 15 বাইনারিটা 4 বিটে বের করব। তাহলে দেখবেন আপনার এই যে এটা এই আনসার চলে আসবে। আশা করি আপনি যদি এই মানে কনভার্সেশন এই নিয়মে করেন তাহলে কোনো সমস্যা হবে না এবং খুবই শর্টেস্ট পসিবল ওয়েতে আপনারা এটা আনসার বের করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।